তো আজ চলে এসেছি একটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। সবাই কমেন্টে মানে কমেন্টের থেকে বেশি আমাকে ফেসবুকে অনেকে মেসেজ করে বলছে যে দিদি তোমার বেবি বয় হওয়ার সময় ফেটাল হার্ট রেট কত ছিল, একটা ভিডিও করে বলো। তো সেই জন্য দেখো আমি হচ্ছে আজকে আমার মেয়ের কাছে আমার বাবুকে দিয়েছি, আর এই হচ্ছে আমার ডকুমেন্টস। মানে এটা হচ্ছে আমার ছেলের আর আমার মানে হসপিটালের সব ডকুমেন্টস। আর এই যে আমার কিউটি, এই যে এই কিউটির ডাব্বাটা হওয়ার সময় কত কি এফএইচআর ছিল সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অনেকে বিশ্বাস করে এফএইচআরটা সঠিক, অনেকে বিশ্বাস করে না। তো আমিও প্রচুর ভিডিও দেখেছি প্রেগনেন্সির টাইমে। বেশি বকবক করবো না, তাড়াতাড়ি তোমাদেরকে বলে দেবো, বেশি ওই বকবকানি ভালো লাগে না। তো বাবু একটু তুমি ভাইকে নাও। তো প্রথমে পেপারটা খুলি। এফএইচআরটা এক একজনের এক এক রকম থাকে। সবাই বেশিরভাগ বলে যে যদি এফএইচআর 140-এর নিচে থাকে তাহলে ছেলে হয়, আর যদি 140-এর উপরে থাকে তাহলে নাকি মেয়ে হয়। তো আমার ক্ষেত্রে সেটা একদমই খাটেনি। আমি তোমাদেরকে বলি, আমি প্রথম যে ইউএসজিটা করেছিলাম সেটা করেছিলাম 11 সপ্তাহতে, 11 সপ্তাহ 4 দিন। তখন আমার বাবুর বয়স ছিল। তো তখন সেটাতে এসেছিল 176। 176 এসেছিল বি পার মিনিট, মানে পার মিনিট 176 এসেছিল। তারপরে সেকেন্ডটা যখন করি সেটা করেছিলাম 21 উইক 4 ডেতে। আমি তোমাদের রিপোর্টগুলো দেখিয়ে দেবো, প্রত্যেকটা আগে বলে দিই, তারপরে রিপোর্টগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। বাবু নড়াস না, ক্যামেরাটা নড়ছে, ক্যামেরাটা নড়িও না। তো এফএইচআর ছিল 21 উইক 4 ডেতে আমার বাবুর এফএইচআর ছিল 166। এই দেখো তোমরা দেখতে পাবে, হয়তো জানি না দেখতে পাচ্ছ কিনা। এই যে এফএইচআর ছিল 166। তারপরের যেটা করেছিলাম সেটা করেছিলাম 33 উইক 4 ডেতে। 33 উইক 4 ডেতে ছিল, হয়ে গেছিল 146। 146। তারপরে অনেকে বলে যে অ্যান্টেরিয়ার হলে নাকি মেয়ে হয় আর পোস্টেরিয়ার হলে নাকি ছেলে হয়, মানে প্ল্যাসেন্টাটা। আমার প্ল্যাসেন্টা কিন্তু অ্যান্টেরিয়ারই ছিল। লাস্টেরটাই ফান্ডো অ্যান্টেরিয়ারে চলে এসেছিল। ফান্ডো অ্যান্টেরিয়ার ফান্ডো, হ্যাঁ ফান্ডোতেই ছিল আমার। তো প্রথম ছিল 176, দেখো কি সুন্দর মিলেছে, 76, 66, তারপরে হচ্ছে 46। মানে লাস্টেরটাতে একদম কমে গেছিল, 46 হয়ে গেছিল। মানে 6-6-6 এর মিলটা আছে, 76, 66, 46। তারপরে যখন আমি স্যারের কাছে যাই চেক আপ করার জন্য, যে আমাকে যেদিন ভর্তি হতে বলেছিল সেদিন যাই, তো তারপরে ওখানে যাওয়ার পরে আমার একটা চেক আপ হয়, আমার বাচ্চার হার্টবিটটা কত। তো ওই দিদি আমাকে চেক আপ করলো, চেক আপ করে আমাকে জানালো যে, আমি জিজ্ঞাসা করলাম যে দিদি আমার হার্টবিট কত আসলো, বললো একটা ছোট মেশিন পেটে ধরেছিল, ধরে জিজ্ঞাসা করলো। আমি বললাম দিদি কত, বললো 148, তাই বললো। তারপরে আমি নার্সিংহোমে গেলাম, ভর্তি হলাম। আমি বেডে দেওয়ার পরে আমাকে ড্রেস চেঞ্জ করে দেওয়ার পরে আমাকে আবার আসলো আমার মানে বাচ্চার হার্টবিটটা মাপতে। তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে দিদি কত এসেছে, বললো 138। তখন আসলো 138। তারপরে লাস্ট যখন আমাকে ওটি রুমে নিয়ে গেল, মানে ওটি রুমে আমাকে নিয়ে যাওয়ার আগে আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগে, মানে ঢোকার আগে আমাকে আবার একটা ঘরে ঢোকালো। সেখানেও আমার আবার পেটের মধ্যে ওই মেশিনটা দিয়ে আমার এফএইচআরটা চেক করলো, মানে দেখলো আর কি যে বাচ্চার হার্ট রেটটা কত। তো লাস্ট বাচ্চার হার্ট রেট এসেছিল আমার 138। এটাই হচ্ছে লাস্ট, মানে 140-এর নিচে নেমে গেছিল। সেটা হচ্ছে একদম লাস্ট দিন, লাস্ট স্টেজে গিয়ে। তাছাড়া কিন্তু আমার যতগুলো আমি অ্যানুয়ালি স্ক্যান করেছি কি ইউএসজি রিপোর্ট করেছি, একটাতেও আসেনি। আমার কাছে প্রত্যেকটা রিপোর্টই আছে, কিন্তু ফার্স্ট যেটা 11 উইক 4 দিনের যে আমি করেছিলাম সেইটা আমার কাছে নেই, সেটা আমার কাছে হারিয়ে গেছে। সেটা ছবি আমার কাছে ছিল, তো ওটা তো অতটা দরকার হয় না। লাস্টের যে ইউএসজি রিপোর্টটা ওটাই হচ্ছে মেন। আর লাস্টের দিকে কিছু ব্লাড টেস্ট দিয়েছিল। অনেকের অনেক রকম ধারণা থাকে, কেউ ভাবে যে আমার যদি আমার বান্ধবী, যেমন বলি আমার বান্ধবীর প্রথমে এসেছিল 156, তারপরে এসেছিল 145 না 46,
তারপরে এসেছিল 132 সম্ভবত। তো দেখো একটু কম কম এসেছিল, ওই জন্য ও সবসময় ভাবতো আমার মনে হয় ছেলেই হবে ছেলেই হবে, কিন্তু ব্যাপারটা একদমই সেরকম না যে কম থাকলেই যে তোমার ছেলে হবে, বেশি থাকলে মেয়ে হবে, কি বেশি থাকলে তোমার ছেলে হবে, কম থাকলে মেয়ে হবে। এটা কিন্তু এফএইচআরটা মানে পুরোপুরি একটা ভুল ধারণা। আমি বলি অনেকেই মনে মনে বিশ্বাস করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস যেটা হয়, আমি এটা আমার বেবি পেটে থাকতেও আমি লক্ষ্য করে দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যদি তোমার পেটে ছেলে বেবি থাকে সেক্ষেত্রে কি হয়, তোমার প্রথম দিকে এফএইচআরটা যত থাকে লাস্টের দিকে গিয়ে কিন্তু আরো কমে 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 যায়, মানে বেড়ে যায় না। আর যদি মেয়ে থাকে না তাহলে কি হয়, হয়তো তোমার একবার হয়তো 56 কি 52 এরকম হলো, পরের বার হয়তো তোমার 64 65 হয়ে গেল। কিন্তু এটাও সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না, 2-1 জনের ক্ষেত্রে। হার্টবিট বাচ্চা যত, আমি যে ডক্টরকে দেখাতাম সেই স্যারের সাথে আমি যখন বলি যে স্যার এরকম আমার কি তাহলে মানে বেশি হার্ট রেট আছে, তাহলে কি আমার মেয়ে বেবি সম্ভাবনা, তো উনি আমাকে বলে যে দেখ এটা পুরোপুরি একটা ভুল ধারণা, বাচ্চার হার্টবিট যত বেশি থাকবে বাচ্চা তত সুস্থ। হ্যাঁ তাই বলে খুব বেশি না, মানে যেটা নর্মাল 120 থেকে 180-র মধ্যে বাচ্চার হার্টবিট। তোর যেমন বাচ্চার হার্টবিট এসছে 176, খুব ভালো, বাচ্চা সুস্থ সবল আছে। বাচ্চার হার্টবিট মানে 120 নিচে যাওয়া মানে ভীষণ খারাপ, আর 100 মানে বেশি হার্টবিট থাকা ভালো। অনেক সময় কি হয় বলতো, ওই লাস্টের ইউএসজিটাতে আমার অত কেন কম এসেছিল, 146 কেন এসেছিল, মানে লাস্টে যে 33 উইকে যেটা হয়েছিল সেটার ক্ষেত্রে আমার যেটা হয়েছিল, আমাকে বলেছিল নিঃশ্বাসটা বন্ধ করে রাখার জন্য, যে আমি নিঃশ্বাসটা যদি বন্ধ করে রাখি তাহলে আমার হার্টবিটটা কোথাও গিয়ে, মানে জানি না কেন বলেছিল নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে, তারপরে বাচ্চার হার্টবিটটা দেখেছিল, তো সেই জন্য হয়তো এতটা কম এসেছিল। আর লাস্টের দিকে যেদিন আমার ডেলিভারি হলো, দেখো সেদিন তো আমি আরো বেশি টেনশনে ছিলাম যে কি হবে না হবে, যেহেতু প্রথমে আমার একটা মেয়ে বাচ্চা আছে, আমার একটা ছেলে বাচ্চা নেই, চুল ধরেছে গো মা। হ্যাঁ তো আর একটা কথা, আর এখন তো ধরো নিয়ম করে সবাই নিচ্ছে, যার একটা ছেলে আছে সে চাইছে আমার একটা মেয়ে হোক, আমার যেহেতু একটা মেয়ে আছে আমি চেয়েছিলাম আমার একটা ছেলে হোক, নিয়ম করেই নিয়েছিলাম। এইবার তবু একটু মনের মধ্যে ভয় থাকে, অনেক সময় কি মনে হয় বলতো, যখন যতদিন না হয় মনে হয় এই নিয়মটা কি সত্যি। হ্যাঁ এই নিয়মটা তো অবশ্যই 100% সত্যি। এবার অনেকে হয়তো কমেন্টে বলবে যে দিদি কি নিয়ম করে নিলে ছেলে বাচ্চা হয়, অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে, আমি ওই ভিডিওর লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের যাদের মেয়ে বেবি আছে তারা ওই দুটো নিয়ম পেলে নেবে, একদম 100% গ্যারান্টি তোমাদের ছেলে বেবি হবে। মানে আমার না, আমার অনেক বান্ধবীদের হয়েছে, আমার হয়েছে, সবারই হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, লাস্টে একবার তোমাদেরকে রিপোর্টগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার 21 উইক 4 দিনের ভিডিও, তোমরা দেখতে পাচ্ছ এখানে এফএইচআর লেখা আছে 166, প্ল্যাসেন্টা ফ্রন্টো অ্যান্টেরিয়ার। হ্যাঁ তখন আমার বাচ্চার ওয়েট ছিল 452 গ্রাম। তো এই হচ্ছে ব্যাপার। আর এর পরেরটা হচ্ছে করেছিলাম 33 উইকে, দাঁড়াও পরেরটা দেখাচ্ছি। এই যে তারপরেরটা করেছিলাম আমি, এই যে 33 উইক 4 দিন, তখন আমার বাচ্চার লাস্ট, এটা আমার বাইরে থেকে করা ইউএসজি, এটাতে 146 এসেছিলো। আর তারপরেরগুলো তো আর কাগজ দেয়নি, তারপরেরগুলো মুখে আমাকে বলেছিল, সেটাই আমার মনে আছে বলে তোমাদেরকে বললাম। এটাতেও দেখো ফ্যান্টো অ্যান্টেরিয়ার, অ্যান্টেরিয়ারে কিন্তু ছেলেও হয়, অ্যান্টেরিয়ারে মেয়েও হয়। রিসেন্ট আমার বান্ধবীর বাচ্চা হয়েছে, ওরও ফ্রন্টো অ্যান্টেরিয়ারে কিন্তু মেয়ে হয়েছে। এগুলো পুরো ভুল একটা ধারণা, অ্যান্টেরিয়ার হলে ছেলে মেয়ে, মানে সব কিছুতেই ছেলে মেয়ে দুটোই হতে পারে। প্ল্যাসেন্টা সামনে পিছনে সেটাতে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কালার ডপারও হয়েছিল আমার। তো এই হচ্ছে রিপোর্ট, দেখিয়ে দিলাম তোমাদেরকে।